5 বছরের নীরব অপেক্ষার পর হঠাৎ এক সন্ধ্যায় তালাকপ্রাপ্ত আইপিএস স্ত্রী যখন তার গরিব স্বামীর দরজায় ফিরে এসে মাত্র এক রাতের আশ্রয় চাইল, তখন সেই রাতের অপ্রত্যাশিত আবেগপূর্ণ মুহূর্তগুলো এতটাই হৃদয়স্পর্শী হয়ে উঠল যে মানবতা নিজেও চোখের জলে ভেসে কেঁদে উঠল। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের ভোপাল শহরের এক অকপট সত্য কাহিনী। নবীন চকে আকাশ সিংয়ের পুরনো বইয়ের একটি ছোট দোকান ছিল। সারাদিন সেখানে ছাত্রছাত্রীদের ভিড় লেগে থাকত, কিন্তু সন্ধ্যা নামতেই চকটি ধীরে ধীরে শান্ত হয়ে যেত। সেদিনও আকাশ প্রতিদিনের মতো দোকানের শাটার নামালো, তালা লাগালো এবং কারো সাথে কথা না বলে চুপচাপ বাড়ির দিকে রওনা দিল, কারণ এটাই তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। তার বাড়ি খুব বেশি দূরে ছিল না, কয়েক মিনিটের মধ্যেই সে তার গলিতে পৌঁছে গেল। গলিটি প্রায় শান্ত ছিল, 2-4টি বাড়ির আলো জ্বলছিল। আকাশ তার বাড়ির দরজার সামনে পৌঁছল এবং পকেট থেকে চাবি বের করতে লাগল, কিন্তু পরের মুহূর্তেই তার হাত থেমে গেল। দরজার সামনে কেউ দাঁড়িয়েছিল। হালকা স্ট্রিট লাইটে একজন মহিলার ছায়া দেখা যাচ্ছিল। আকাশ মনোযোগ দিয়ে দেখল, মহিলাটি ধীরে ধীরে তার দিকে ঘুরল এবং সেই মুহূর্তেই আকাশের দম যেন আটকে গেল। সে ছিল দিব্যা, তার তালাকপ্রাপ্ত স্ত্রী, 5 বছর পর। কয়েক সেকেন্ড পর্যন্ত দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকল। এত বছরের দূরত্ব হঠাৎ তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিল। আকাশের চোখে অবাক হওয়ার ভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। সম্ভবত সে কখনো ভাবেনি যে তার তালাকপ্রাপ্ত স্ত্রী একদিন এভাবে হঠাৎ তার দরজায় এসে দাঁড়াবে। শেষ পর্যন্ত আকাশে নীরবতা ভাঙল। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? দিব্যা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল। তার চেহারায় সেই শক্ত আত্মবিশ্বাস ছিল যা এখন তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার চোখে হালকা ক্লান্তিও ছিল। সে ধীরে ধীরে বলল, কারণ আমি তোমাকে একটা কথা বলতে চাই, যা 5 বছর ধরে আমার মনের মধ্যে আটকে আছে। আকাশ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল। তারপর সে দরজার চাবি তালায় ঘুরালো এবং দরজা খুলে দিল। ভেতরে আসো। দিব্যা ধীরে ধীরে ঘরের ভেতরে গেল। ঘরের কক্ষটি প্রায় সেরকমই ছিল যেমনটা 5 বছর আগে থাকত। সেই পুরনো টেবিল, সেই কাঠের চেয়ার এবং সেই জানালা যার পাশে বসে দিব্যা কখনো ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করত। কিছু মুহূর্ত তার দৃষ্টি পুরো ঘরে ঘুরতে থাকল। তখনই ভেতরের ঘর থেকে আওয়াজ এলো, আকাশ, কে এসেছে? পরের মুহূর্তেই কমলা দেবী বাইরে এলেন। যখনই তার দৃষ্টি দিব্যার ওপর পড়ল, তার পা সেখানেই থেমে গেল। তার চেহারায় প্রথমে অবাক হওয়ার ভাব এলো, কিন্তু সাথে সাথেই তার আজে পরিণত হল। তিনি শক্ত গলায় বললেন, তুমি? এর মধ্যেই ভেতর থেকে অমিত বাইরে চলে এলো। সে সামনে দিব্যাকে দেখল এবং তার চেহারায় সাথে সাথে ঘৃণা চলে এলো। সে হালকা হাসির সাথে বলল, আরে বাহ, এ তো এক অদ্ভুত ব্যাপার হয়ে গেল। 5 বছর পর এই ঘরের রাস্তা মনে পড়ল। পেছন থেকে নিশাও বাইরে এলো। সে দিব্যাকে দেখল এবং কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল। তার চোখে বিস্ময় ছিল, কিন্তু রাগ ছিল না। ঘরে হঠাৎ এক ভারী নীরবতা নেমে এলো। কমলাদেবী শীতল চোখে দিব্যার দিকে তাকিয়ে বললেন, এখন এখানে আসার কারণ কি? দিব্যা ধীরে ধীরে মাথা নিচু করল। কিছু সেকেন্ড সে চুপ থাকল। তারপর খুব শান্ত গলায় বলল, আমি এখানে কোনো কারণে নয়, নিজের ভুল স্বীকার করতে এসেছি। এটা শোনা মাত্রই ঘরে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। অমিত সাথে সাথে বলল, এখন ভুলের কথা মনে পড়ল? যখন ঘর ছেড়ে চলে যাচ্ছিলে তখন তো খুব তাড়া ছিল। নিশা ধীরে ধীরে বলল, ভাইয়া, এভাবে কথা বলো না। কিন্তু অমিত চুপ করল না। সে বলল, সত্যিই তো বলছি, 5 বছর আগে এদের এই ঘরের কোনো প্রয়োজন ছিল না। দিব্যা এখনও শান্ত হয়ে দাঁড়িয়েছিল। সে কোনো উত্তর দিল না। আকাশ এতক্ষণ চুপ ছিল। সে কয়েক সেকেন্ড দিব্যাকে দেখল, তারপর ধীরে ধীরে বলল, ভুল বুঝতে তোমার 5 বছর কেন লেগে গেল? দিব্যা তার দিকে তাকাল। তার চোখে হালকা জল নেমে এসেছিল। সে নিচু স্বরে বলল, কারণ কখনো কখনো মানুষের নিজের সবথেকে বড় ভুল বুঝতে অনেক দেরি হয়ে যায়। ঘরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আকাশ চেয়ারে বসল। সে খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, তাহলে এখন কি চাও? দিব্যা কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর সে বলল, কিছু না, শুধু এটুকুই যে তোমাকে সত্যিটা বলতে পারি। অমিত অবজ্ঞার সাথে বলল, সত্যি? 5 বছর পর? দিব্যা তার দিকে তাকালও না। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, 5 বছর পর। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ এই 5 বছরে আমি বুঝতে পেরেছি যে সেদিন আমি শুধু একটা সম্পর্ক ভাঙিনি, আমি সেই মানুষটার মনও ভেঙে দিয়েছিলাম, যে আমার স্বপ্নের জন্য নিজের জীবন বদলে ফেলেছিল। এটা শুনে ঘরের নীরবতা আরও গভীর হল। নিশার চোখ ভরে এলো।
কমলাদেবীর চেহারাও আগের মতো কঠোর থাকল না, কিন্তু আকাশ এখনও শান্ত হয়ে বসেছিল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে বলল, 5 বছর অনেক দীর্ঘ সময় হয় দিব্যা, এত সময় অনেক কিছু বদলে যায়। দিব্যা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি এতটাই বদলে যায় যে মানুষ নিজের পুরনো জায়গাও হারিয়ে ফেলে? দিব্যা এই প্রশ্নের পর ঘরে আবার সেই ভারী নীরবতা নেমে এলো। আকাশ কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল, কিন্তু তার চেহারায় কোনো ভাব বোঝা সহজ ছিল না, যেন সে নিজের ভেতরে অনেক কিছু চেপে বসে আছে। অমিত দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এবং তার চেহারায় এখনও সেই অবজ্ঞা ছিল। যখন নিশার দৃষ্টি বারবার আকাশ এবং দিব্যার মধ্যে ঘুরছিল, আকাশ অবশেষে ধীরে ধীরে বলল, কখনো কখনো শুধু জায়গা বদলায় না, মানুষও বদলে যায়। তার কণ্ঠস্বর খুব শান্ত ছিল, কিন্তু সেই শব্দগুলোতে গভীরতা ছিল। দিব্যা কিছু মুহূর্ত তার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করল। অমিত সাথে সাথে বলে উঠল, আর বদলানোই উচিত। যারা ঘর ছেড়ে চলে যায় তাদের জন্য এটাই ঠিক। তার কণ্ঠে সেই কটাক্ষ ছিল যা আগে থেকেই ছিল। নিশা সাথে সাথে অমিতের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, অন্তত আজকে তো এমন কথা বলো না। অমিত কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি তো শুধু সত্যি বলছি। কিন্তু এবার কমলা দেবী অমিতের দিকে রাগী চোখে তাকালেন। অমিত সাথে সাথে চুপ হয়ে গেল। দিব্যা কয়েক সেকেন্ড নীরব হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর সে ধীরে ধীরে বলল, আমি জানি যে এখানে আসার আমার কোনো অধিকার নেই, কিন্তু আমি এখানে কোনো আশায় আসিনি। তার গলায় ক্লান্তি ছিল, যেন অনেক দিনের চেপে রাখা শব্দ আজ বাইরে আসছে। আকাশ এখনও শান্ত হয়ে বসেছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তাহলে কেন এসেছ? দিব্যা তার দিকে তাকালো। তার চোখে হালকা জল ছিল, কিন্তু সে নিজেকে সামলে রেখেছিল। সে বলল, কারণ আমি যদি আজ এখানে না আসতাম, তবে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। ঘরে উপস্থিত সবাই তার কথা শুনছিল। দিব্যা আরও বলল, 5 বছর আগে যখন আমি এখান থেকে গিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছিল যে এই ঘরে আমার কোনো জায়গা নেই, এবং হয়তো এখান থেকে চলে যাওয়াই সবথেকে ভালো পথ। কমলাদেবী এই কথা শুনলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। তার চেহারায় হালকা অস্বস্তি অবশ্যই দেখা দিতে শুরু করেছিল। দিব্যা নিচু স্বরে বলল, কিন্তু সত্যি এটাই যে সেই দিনের পর কোনো কিছুই সহজ ছিল না। সে জানালার দিকে তাকিয়ে বলল, আমি নিজের কাজে নিজেকে এতটাই ব্যস্ত করে নিয়েছিলাম যে আমার মনে হয়েছিল সব ভুলে যাব। কিন্তু প্রতিবার যখন কোনো ছাত্রকে বই হাতে পড়তে দেখতাম, তখন আমার সেই দিনগুলোর কথা মনে পড়ত, যখন আমি এই ঘরেই বসে পড়াশোনা করতাম। নিশার চোখে জল চলে এসেছিল। সে ধীরে ধীরে বলল, বৌদি। দিব্যা হালকা হাসির সাথে তার দিকে তাকালো। তারপর বলল, আর প্রতিবার আমার একটাই কথা মনে পড়ত, যে এই পৃথিবীতে হয়তো একজন মানুষ এমন ছিল যে আমার স্বপ্নকে নিজের স্বপ্নের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিল। এটা শুনে আকাশ হালকা মাথা তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির ঝলক দেখা গেল, কিন্তু সে সাথে সাথেই আবার শান্ত হয়ে গেল। অমিত এখনো চুপ থাকতে পারল না। সে বলল, এখন এসব বলে কি বদলে যাবে? দিব্যা এবার তার দিকে তাকিয়ে উত্তর দিল, হয়তো কিছুই না, কিন্তু সত্যিকে মেনে নেওয়া জরুরি হয়। ঘরে আবার কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। দিব্যা ধীরে ধীরে বলল, আমি এই 5 বছরে অনেক কিছু অর্জন করেছি। মানুষ আমাকে সম্মানের সাথে দেখে, আমার কথা শোনে। কিন্তু সত্যি এটাই যে সেই সবকিছুর মাঝে একটা শূন্যতা সবসময় ছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ আমার সবসময় মনে হতো যে আমি আমার জীবনের সবথেকে প্রিয় সম্পর্কটা নিজের হাতে ভেঙে ফেলেছি। নিশা এখন কাঁদতে শুরু করেছিল। সে ধীরে ধীরে বলল, ভাইয়া, বৌদি সত্যি বলছে। অমিত এবার কিছু বলল না। হয়তো সেও বুঝতে শুরু করেছিল যে বিষয়টা ততটা সহজ নয় যতটা সেই ভাবছিল। দিব্যা আবার শান্ত গলায় বলল, আমি এখানে এজন্য আসিনি যে সবকিছু আগের মতো হয়ে যাক। হয়তো এখন আর তেমনটা হতেও পারবে না। আমি শুধু এটা বলতে চেয়েছিলাম যে সেদিন আমি যদি রাগের মাথায় সিদ্ধান্ত না নিতাম, তবে হয়তো আজ সবকিছু অন্যরকম হতো। কমলাদেবীর চোখেও হালকা জল এসে গিয়েছিল। তিনি ধীরে ধীরে বললেন, সেদিন শুধু তুমিই ভুল করনি। ঘরে উপস্থিত সবাই তার দিকে তাকাতে লাগল। তিনি নিচু স্বরে বললেন, সেদিন আমিও অনেক কঠোর কথা বলে ফেলেছিলাম, যা হয়তো আমার বলা উচিত হয়নি। দিব্যা তার দিকে তাকালো। হয়তো সে কখনো আশা করেনি যে কমলাদেবী এমনটা বলবেন, কিন্তু ঘরের মধ্যে সবথেকে বেশি শান্ত এখনও আকাশই ছিল। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠল এবং জানালার কাছে গিয়ে দাঁড়াল। কয়েক সেকেন্ড সে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকল। তারপর সে ধীরে ধীরে বলল, যে কথাগুলো 5 বছর আগে শেষ হয়ে গেছে, সেগুলোকে আজ আবার শুরু করার কি মানে? দিব্যা ধীরে ধীরে বলল, হয়তো কোনো মানে নেই, কিন্তু কিছু কথা এমন হয় যা না বললে মানুষ সামনে এগিয়ে যেতে পারে না। তার কণ্ঠে ক্লান্তি ছিল,
যেন দীর্ঘ সময়ের চেপে রাখা শব্দ আজ বাইরে আসছে। আকাশ তার দিকে ঘুরে তাকালো, কিন্তু সে কিছু বলল না। দিব্যা আরও বলল, আমি জানি যে যা ভেঙে গেছে তাকে আবার জোড়া লাগানো সহজ নয়, কিন্তু কখনো কখনো মানুষের এটা বুঝতে অনেক দেরি হয়ে যায় যে সে কি হারিয়ে ফেলেছে। তার কণ্ঠস্বর ধীরে ধীরে কাঁপতে শুরু করেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। অমিত এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার সে বলে উঠল। সে বলল, যদি এতটাই বুঝতে পেরেছিলে তবে 5 বছর আগে কেন বোঝনি? তার গলায় এখনও হালকা কটাক্ষ ছিল। নিশা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু দিব্যা নিজেই শান্ত স্বরে উত্তর দিল, কারণ সেই সময় আমি রাগের মাথায় ছিলাম, সে বলল। আর রাগের মাথায় মানুষ প্রায়ই সেই সিদ্ধান্তগুলো নেয় যার জন্য পরে তাকে অনুশোচনা করতে হয়। ঘরে আবার কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। দিব্যা ধীরে ধীরে বলল, যখন আমি এখান থেকে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি ঠিক করেছি। আমার মনে হয়েছিল যে আমি যদি চলে যাই তবে সবার জন্য সহজ হবে। কিন্তু সত্যি এটাই যে সেই দিনের পর কিছুই সহজ হয়নি। সে জানালার দিকে তাকালো, তারপর বলল, আমি নিজের কাজে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছিলাম যে আমার মনে হয়েছিল সব ভুলে যাব। কিন্তু প্রতিবার যখন কোনো ছাত্র বই হাতে নিয়ে পড়ত, তখন আমার সেই দিনগুলোর কথা মনে পড়ত যখন আমি এই ঘরে বসে পড়তাম। নিশার চোখ ভরে এলো। সে ধীরে ধীরে বলল, বৌদি। দিব্যা হালকা হাসির সাথে তার দিকে তাকালো এবং বলল, আর প্রতিবার আমার সেই একটাই কথা মনে পড়ত, যে এই পৃথিবীতে হয়তো একজন মানুষ এমন ছিল যে আমার স্বপ্নের জন্য নিজেকে পেছনে ফেলে দিয়েছিল। এটা শুনে আকাশ ধীরে ধীরে মাথা নিচু করল। তার চেহারায় কোনো রাগ ছিল না, কিন্তু তার চোখে পুরনো স্মৃতির হালকা ঝলক অবশ্যই দেখা যাচ্ছিল। কমলা দেবী এতক্ষণ চুপ ছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, সেদিন যদি আমরা সবাই একটু ধৈর্য ধরতাম তবে হয়তো এই ঘরটা ভাঙত না। তার কণ্ঠে অনুশোচনা পরিষ্কার শোনা যাচ্ছিল। অমিত এই কথা শুনল এবং সেও কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। হয়তো তারও সেই দিনের কথাগুলো মনে পড়ছিল। দিব্যা নিচু স্বরে বলল, মা, আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। আমি শুধু নিজের ভুল স্বীকার করতে এসেছি। ঘরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর দিব্যা দরজার দিকে তাকালো এবং বলল, আমার এখন চলা উচিত। নিশার সাথে সাথে বলল, এখনই? দিব্যা হালকা হাসির সাথে বলল, আমি এখানে থাকতে আসিনি। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। তার পাগুলো ধীর ছিল, যেন প্রতিটি পদক্ষেপের সাথে সে কোনো পুরনো সম্পর্ক থেকে আরও দূরে সরে যাচ্ছে। কমলাদেবী তাকে যেতে দেখছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি কিছু বললেন না। দিব্যা দরজা পর্যন্ত পৌঁছেই ছিল যে আকাশের কণ্ঠস্বর আবার শোনা গেল, দিব্যা। দিব্যা থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকল, যেন সে তার শব্দগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর সে খুব শান্ত গলায় বলল, তোমার কি সত্যিই মনে হয় যে শুধু ভুল স্বীকার করে নিলেই 5 বছর আগে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে? আকাশের এই প্রশ্নের পর ঘরে আবার সেই গভীর নীরবতা নেমে এলো। দিব্যা দরজার কাছে দাঁড়িয়েছিল এবং তার চোখ সরাসরি আকাশের দিকে ছিল। তার চেহারায় কোনো তাড়া ছিল না, যেন সে এই প্রশ্নের উত্তর আগে থেকেই ভেবে এসেছিল। নিশা এবং কমলা দেবী দুজনেই চুপ করে দাঁড়িয়েছিলেন, যখন অমিত এখন প্রথমবারের মতো পুরোপুরি শান্ত দেখাচ্ছিল। দিব্যা ধীরে ধীরে বলল, না, আমার তেমনটা মনে হয় না। তার কণ্ঠস্বর খুব শান্ত ছিল। ভেঙে যাওয়া সম্পর্ক শুধু একটা কথায় জোড়া লাগে না, কিন্তু কখনো কখনো সত্যিটা বলে দেওয়া জরুরি হয়, যাতে মানুষ নিজের মনের বোঝা নামাতে পারে। আকাশ কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল। তার চেহারায় এখনও সেই প্রশান্তি ছিল, কিন্তু তার ভেতরে অনেক কিছু চলছিল। সে ধীরে ধীরে বলল, তাহলে তুমি কি শুধু নিজের বোঝা হালকা করতে এসেছ? দিব্যা মাথা নাড়ল। না, আমি শুধু নিজের বোঝা হালকা করতে আসিনি। আমি এটা জানতে এসেছিলাম যে আমার জন্য এখানে কোনো জায়গা কি এখনো বাকি আছে। এটা শোনা মাত্রই ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি তার দিকে তাকাতে লাগল। নিশার চোখে আশা ছিল, কিন্তু আকাশ এখনও কিছু বলল না। দিব্যা ধীরে ধীরে আরও বলল, আমি জানি যে আমি সেদিন রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আমি যদি চলে যাই তবে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি এটাই যে সেদিন আমি শুধু একটা বাড়ি ছাগিনি, আমি আমার জীবনের সবথেকে প্রিয় সম্পর্কটা ছেড়ে দিয়েছিলাম। কমলা দেবীর চোখ ভরে এসেছিল। তিনি ধীরে ধীরে বললেন, ভুল শুধু তোমার ছিল না দিব্যা। দিব্যা তার দিকে তাকাল। কমলা দেবী আরও বললেন, সেদিন আমিও অনেক কঠোর কথা বলে ফেলেছিলাম।
আমার মনে হয়েছিল যে তুমি এই ঘরটাকে ছোট মনে করতে শুরু করেছ, কিন্তু সত্যি এটাই যে আমরাই তোমাকে বুঝতে পারিনি। ঘরে কয়েক মুহূর্তের নীরবতা ছড়িয়ে পড়ল। অমিত ধীরে ধীরে বলল, আর আমিও অনেক ভুল কথা বলেছিলাম। এটাই প্রথমবার ছিল যখন অমিত নিজের ভুল স্বীকার করেছিল। সে চোখ নিচু করল। দিব্যা কয়েক সেকেন্ড সবাইকে দেখল। তার চেহারায় হালকা বিস্ময় ছিল, কিন্তু সাথে সাথেই এক গভীর বিষণ্ণতাও ছিল। সে ধীরে ধীরে বলল, আমি এখানে কারো কাছে ক্ষমা নিতে আসিনি, আমি শুধু নিজের ভুল স্বীকার করতে এসেছিলাম। নিশা চোখের জল মুছতে মুছতে বলল, বৌদি, যদি সবাই নিজের ভুল স্বীকার করছে, তবে সবকিছু ঠিক কেন হতে পারে না? আকাশ নিশার দিকে তাকালো, কিন্তু সে কিছু বলল না। কয়েক সেকেন্ড পর দিব্যা ধীরে ধীরে বলল, না নিশা, কিছু জিনিস সময়ের সাথে সাথে বদলে যায়। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি এটা চাই না যে তুমি আমার উপর কোনো করুণা করো। যদি তোমার মনে হয় যে আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে, তবে আমি তোমার সিদ্ধান্তের সম্মান করব। ঘরে আবার সেই নীরবতা নেমে এলো। আকাশ জানালার পাশে দাঁড়িয়েছিল। সে কিছু মুহূর্ত বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকল। তার চেহারায় কোনো ভাব পড়া কঠিন ছিল। তারপর সে ধীরে ধীরে ঘুরে দিব্যার দিকে তাকালো। কয়েক সেকেন্ড দুজনের দৃষ্টি একে অপরের সাথে মিলিত হল। আকাশ খুব শান্ত গলায় বলল, দিব্যা, সেদিন যখন তুমি এই ঘর থেকে গিয়েছিলে, তখন আমি তোমাকে থামানোর চেষ্টা করিনি। দিব্যা চুপচাপ শুনছিল। আকাশ আরও বলল, কারণ আমার মনে হয়েছিল যে যদি কোনো মানুষ মন থেকে চলে যেতে চায়, তবে তাকে থামানো ঠিক নয়। ঘরে উপস্থিত সবাই চুপ ছিল। আকাশ ধীরে ধীরে বলল, কিন্তু এই 5 বছরে একটা কথা অবশ্যই বুঝতে পেরেছি। দিব্যার দৃষ্টি এখন তার ওপরই ছিল। আকাশ বলল, যে কখনো কখনো রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বদলে দেয়। দিব্যা নিচু স্বরে বলল, হ্যাঁ, আমার জীবনও বদলে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর দিব্যা ধীরে ধীরে বলল, যদি তুমি চাও, তবে আমি আবার তোমার সাথে জীবন শুরু করতে চাই। এটা শোনা মাত্রই ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। নিশার চোখে চমক এলো, কিন্তু আকাশ সাথে সাথে বলল, না। তার কণ্ঠস্বর একদম পরিষ্কার ছিল। দিব্যার চেহারায় হালকা নিরাশা নেমে এলো, কিন্তু সে কিছু বলল না। আকাশ আরও বলল, কারণ আমার ভয় হয় যে যদি সেই কথাগুলো আবার শুরু হয়, তবে হয়তো এবার আমরা দুজনেই ভেঙে যাব। ঘরের নীরবতা নেমে এলো। তখনই কমলা দেবী ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি দিব্যার দিকে তাকালেন এবং বললেন, যদি সেদিন আমি তোমাকে থামাতাম, তবে হয়তো এসব হতো না। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। তার চোখে জল ছিল। তিনি বললেন, বাবা, ভুল আমাদেরও ছিল। সাজা তোমরা দুজনে কেন ভোগ করবে? ঘরে কারো কাছে কোনো উত্তর ছিল না। কয়েক সেকেন্ড পর আকাশ ধীরে ধীরে দিব্যার দিকে তাকালো। তার কণ্ঠস্বর আগের থেকে একটু নরম ছিল। যদি আমরা আবার চেষ্টা করি, তবে কি তুমি এবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে না? দিব্যার চোখে জল চলে এলো। সে এক মুহূর্ত দেরি না করে বলল, এবার আমি কোথাও যাব না। দিব্যার এই শব্দগুলো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। তার চোখে জল ছিল, কিন্তু সেই কণ্ঠে ভয়ে ছিল না। সে প্রথমবারের মতো এত বিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল, যেন এবার সে সত্যি তার মনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আকাশ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল। তার চেহারায় সেই প্রশান্তি ছিল, কিন্তু তার ভেতরে অনেক কিছু চলছিল। 5 বছর আগের সেই দিনটি তার চোখের সামনে ভেসে উঠল, যখন রাগের মাথায় দিব্যা এই ঘর ছেড়ে চলে গিয়েছিল এবং সে চুপচাপ দরজায় দাঁড়িয়েছিল। তখনই কমলাদেবী সামনে এগিয়ে এলেন। তিনি ধীরে ধীরে দিব্যার কাঁধে হাত রাখলেন। তার চোখেও জল ছিল। তিনি বললেন, যদি সেদিন আমি তোমাকে থামাতাম, তবে হয়তো এই ঘর কখনো ভাঙত না। দিব্যা তার দিকে তাকাল। সে কিছু বলতে পারল না। তারপর কমলাদেবী আকাশের দিকে তাকালেন। বাবা, ভুল আমাদের সবার হয়েছিল, কিন্তু সাজা তোমরা দুজনে কেন ভোগ করছ? ঘরে আবার নীরবতা নেমে এলো। আকাশ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো এবং দিব্যার সামনে এসে দাঁড়াল। দুজনের চোখ একে অপরের সাথে মিলিত হল। 5 বছরের ব্যথা, ভুল বোঝাবুঝি এবং অসম্পূর্ণ কথাগুলো সেই এক মুহূর্তে যেন সামনে এসে দাঁড়াল। আকাশ ধীরে ধীরে বলল, দিব্যা, আমি আজও সেই দিনটাকে ভুলতে পারিনি। দিব্যা মাথা নিচু করল। আকাশ আরও বলল, কিন্তু এই 5 বছরে আমি একটা কথা অবশ্যই বুঝেছি, যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত মাত্র এক মুহূর্তের জন্য হয়, কিন্তু তার কষ্ট অনেক লম্বা সময় ধরে চলে। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে বলল, যদি আমরা আবার চেষ্টা করি, তবে কি এবার তুমি সত্যি সাথে থাকবে? দিব্যার চোখ থেকে জল ঝরতে লাগল।
সে এক মুহূর্ত না ভেবে মাথা নাড়ল। এবার আমি কোত্থাও যাব না। কমলা দেবী এবং নিশা দুজনের চোখে আনন্দের জল চলে এলো। অমিত চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। হয়তো সেও প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যে সম্পর্ক ভাঙা কত সহজ আর সেগুলো জোড়া লাগানো কত কঠিন। কয়েক মাস পর ভোপালের সেই নবীন চকের ছোট মন্দিরে সকালের এক শান্ত পরিবেশ ছিল। মন্দিরে খুব বেশি লোক ছিল না। আকাশ এবং দিব্যা একে অপরের সামনে দাঁড়িয়েছিল। এবার কোনো লোক দেখানো ছিল না, কোনো শোরগোল ছিল না। শুধু দুজন মানুষ ছিল যারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার সাথে চলার সিদ্ধান্ত নিচ্ছে। পণ্ডিত মন্ত্র পড়লেন এবং আকাশ দিব্যার স্মৃতিতে সিঁদুর পুড়িয়ে দিল। 5 বছর আগে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তা আজ আবার জোড়া লাগল। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে কখনো কখনো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেটি চেনার জন্য মনের মধ্যে সততা এবং সাহস দুটোরই প্রয়োজন। সম্পর্ক রাগের মাথায় ভেঙে যেতে পারে, কিন্তু যদি মনের মধ্যে মানবতা অবশিষ্ট থাকে তবে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। কিন্তু এখন একটি প্রশ্ন আপনাদের কাছে, দিব্যা কি 5 বছর পর ফিরে এসে সঠিক করেছে, নাকি তার আকাশের জীবনে ফিরে আসা উচিত হয়নি? আর আপনি যদি আকাশের জায়গায় হতেন, তবে কি আপনি আপনার তালাকপ্রাপ্ত স্ত্রীকে দ্বিতীয় সুযোগ দিতেন? অবশ্যই জানাবেন আপনি কাকে সঠিক মনে করেন, আকাশকে নাকি দিব্যাকে। আপনাদের মতামত এই গল্পের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর যদি গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি অবশ্যই শেয়ার করুন এবং এমন সত্য আবেগপূর্ণ গল্প শোনার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে।